আমার ছেলে ঠিক আছে তো, আমার ছেলে ভালো আছে তো। তো তখন হচ্ছে আমার ভিতরে এই জিনিসটাই কাজ করতেছিল। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? জানি কেউ ভালো নেই। আসলে গত 3 দিন আগে যে ঘটনাটি ঘটে গেছে, এরপর আসলে আমাদের কারো পক্ষেই ভালো থাকা সম্ভব না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, যে কলেজে হচ্ছে আমার নিজের সন্তান পড়াশোনা করে, সেই স্কুল অ্যান্ড কলেজে যে দুর্বিষহ হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে, আমরা মনে হয় সেই ঘটনার পর থেকে এখন পর্যন্ত পুরো জাতি ট্রমাটাইজড। অভিশপ্ত সেই জুলাই, রক্তাক্ত সেই জুলাই আবারও আমাদের মাঝে ফিরে আসলো। গত সোমবার যখন এই ঘটনাটা ঘটে, তো আমি হচ্ছে আমার মেয়েকে স্কুলে দিয়ে এসে তো বাসায় এসে হচ্ছে কিচেনে ঢুকে, তো কিচেনের কিছু কাজকর্ম ছিল, তো সে কাজকর্মগুলো করতেছিলাম। যেহেতু স্কুল থেকে হেঁটে হেঁটে বাসায় ফিরেছি, তারপরে হচ্ছে আসার সাথে সাথে কিচেনে কাজকর্ম করতেছিলাম, তো তার জন্য হচ্ছে আমার কিছুটা ক্লান্ত লাগতেছিল, যার কারণে হচ্ছে মোটামুটি কিছুটা কাজ শেষ করে তারপরে আমি হচ্ছে রুমে গিয়ে ফ্যানটা ছেড়ে ভাবছিলাম যে একটু রেস্ট করি, তারপরে হচ্ছে আবার কাজ করব। তো আমি হচ্ছে ফ্যানটা ছেড়ে, তো আমার হাতের কাছেই হচ্ছে মোবাইল ছিল, তো মোবাইলটা আমি হচ্ছে হাতে নিয়ে একটু খাটের উপর বসি। তো তারপর হচ্ছে আমি একটু ফেসবুকে ঢুকি। ফেসবুকে ঢোকার সাথে সাথেই হচ্ছে আমার সামনে একটা রিলস আসে, আর সেই রিলসের টাইটেলে লেখা ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কিছুক্ষণ আগে একটা বিমান ক্র্যাশ হয়েছে। আর সেই বিমান ক্র্যাশ হওয়ার একটা ছোট্ট একটা ফুটেজও সেখানে ছিল। এটা দেখার পর হচ্ছে আমি একদম চমকে উঠি, আর আমার পুরো শরীর বুক একদম থরথর করে কাঁপতে থাকে। কারণ হচ্ছে 12:30টার দিকে হচ্ছে আমার ছেলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশ্যে হচ্ছে রওনা দেয়। তো আমার তখন একটা বিষয়ই মাথায় কাজ করতেছিল যে আমার ছেলের হচ্ছে কলেজে পৌঁছাতে হচ্ছে প্রায় 8 ঘন্টার মতো সময় লাগে। যেহেতু আমার ছেলে 12:30টার দিকে বাসা থেকে বের হয়েছে, তাহলে আমার ছেলে কি হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আমার ছেলে কি পৌঁছে গিয়েছে? তো আমার ছেলে যদি পৌঁছে গিয়ে থাকে, তাহলে এখানে পোস্টে লেখা আছে যে কিছুক্ষণ আগে হচ্ছে এই দুর্ঘটনাটা ঘটেছে। তো সেই দুর্ঘটনাটা যখন ঘটেছে, তখন যদি আমার ছেলে পৌঁছে গিয়ে থাকে, তাহলে আমার ছেলের কি অবস্থা, আমার ছেলে কেমন আছে? তখন হচ্ছে আমার ভিতরে এই জিনিসটাই কাজ করতেছিল। তো আর আমি হচ্ছে থরথর করে কাঁপতেছিলাম, আর আমি কান্না করতেছিলাম। মানে আমার এত পরিমাণ টেনশন হচ্ছিল, আমার ছেলের জন্য ভেতরে ভেতরে অনেক ভয় কাজ করতেছিল। আর খালি বারবার মনে হচ্ছিল যে আমার ছেলে কি অবস্থায় আছে, ও কি ঠিক আছে নাকি ও ঠিক নেই। ভয়ে আর টেনশনে আমার মাথা কাজ করতেছিল না। তখন আমার কি করা উচিত, আমি কি করব, আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না। তারপরে হঠাৎ করে আমার মনে হলো যে আমার ছেলেকে একটা কল দিতে হবে। মোবাইলটা আমার হাতে ছিল, কিন্তু আমার হাত মোবাইল এমনভাবে কাঁপতেছিল যে আমি যে ডায়াল করব, তো আমি হচ্ছে ডায়ালে যাইতে পারতেছিলাম না। আর আমার ছেলের নাম্বারটাও মানে আমি চোখে দেখতেছিলাম না, চোখ মনে হচ্ছিল যে ঝাপসা হয়ে আসতেছিল। তো তারপরে হচ্ছে আমি কোনো মতে হচ্ছে অনেক কষ্ট করে হচ্ছে আমার ছেলের নাম্বারটা হচ্ছে খুঁজে বের করি। তারপরে হচ্ছে আমার ছেলেকে আমি কল দেই। কলটা দেওয়ার পরপরই হচ্ছে ও কলটা রিসিভ করে আর বলে যে হ্যালো আম্মু। তো তারপরে হচ্ছে আমি হামা করে কান্না করে ফেলি। তো আমার ছেলেকে বলি যে বাবা, তোমাদের কলেজের উপরে নাকি বিমান ব্লাস্ট হয়েছে, তুমি কোথায় আছো, তুমি কি কলেজের ভিতরে ঢুকে গেছো নাকি, তুমি কোথায় আছো, তুমি কি পৌঁছে গেছো নাকি, তুমি ঠিক আছো নাকি? তো আমার তখন একদম মানে বুক ফেটে কান্না পাচ্ছিল। তো তখন আমি হচ্ছে কান্না করে ওকে জিজ্ঞেস করতেছিলাম। তো তখন ও বলল যে না, আমি হচ্ছে কলেজের গেটের সামনে আছি। তো একটু আগে হচ্ছে আমি কলেজের গেটের সামনে এসে পৌঁছেছি। ও হচ্ছে আমাকে তারপরে বলল যে আম্মু, আমি হচ্ছে একটু আগে হচ্ছে কলেজের গেটের সামনে আসলাম, তো আমিও ভালো করে কিছুই জানি না। তো এখানে হচ্ছে অনেকেই দৌড়াদৌড়ি করতেছে, ছুটাছুটি করতেছে। তো আমি হচ্ছে ওদের কাছে জিজ্ঞাসা করলাম। তো একজন হচ্ছে আমাকে বলল যে তোমাদের কলেজের উপরে হচ্ছে একটা বিমান পড়ে ব্লাস্ট হয়ে গেছে। তো তারপরে হচ্ছে আর আমি বাকি তেমন কিছু জানি না। তো আমি দেখি কি হয়েছে না হয়েছে, তারপরে হচ্ছে তোমাকে আমি জানাবো নে। তারপর হচ্ছে আমি আমার ছেলেকে বললাম যে ঠিক আছে, তুমি দেখো কি হয়েছে, তো তুমি ভিতরে যাও না, তুমি হচ্ছে বাহিরেই থাকো, ভিতরে যাও না। আর তুমি হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে ওখান থেকে বাসায় চলে আসবা। তো তুমি আমাকে একটু পরেই ফোন দাও। তো তারপরে হচ্ছে আমার ছেলে হচ্ছে বিষয়টা
দেখার পরে হচ্ছে তারপরে কিছুক্ষণ পর আমাকে ফোন দিয়ে হচ্ছে আমার ছেলে বলে যে আম্মু হচ্ছে স্কুলের হচ্ছে প্রাইমারি সেকশনের উপরে হচ্ছে বিমানটা হচ্ছে ব্লাস্ট হয়েছে, তো মনে হয় অনেক স্টুডেন্ট হচ্ছে মনে হয় ক্ষয়ক্ষতি হয়েছে, মারা গেছে। তো আমি দেখি এখানে অনেক চিল্লাচিল্লি, অনেক মানুষ। তো তখন আমি হচ্ছে আমার ছেলেকে বলি যে আম্মু তুমি হচ্ছে বাসায় চলে আসো, তুমি তাড়াতাড়ি চলে আসো বাসায়, ওইখানে থাকার দরকার নাই। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার সন্তানকে হেফাজত করেছে। কিন্তু এই বিষয়টা সবার সাথে শেয়ার করার একটাই কারণ, ফুলের মতো যে বাচ্চাগুলো মা বাবার বুক খালি করে চলে গেছে, আগুনে জ্বলছে গেছে, হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, তো সেসব মা বাবা আত্মীয় স্বজনের অবস্থা কেমন, তো তাদের দিন কতটা কষ্টে কতটা যন্ত্রণায় কাটতেছে, তো সেটা হচ্ছে আমি অনুভব করতে পারতেছি। তো তার জন্যই আজকে আমার বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তাই সবার কাছে অনুরোধ, যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, তো সেই বাচ্চাগুলোর জন্য সবাই মিলে আসুন আমরা একটু দোয়া করি, তো আল্লাহ যাতে ওদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, ওদের মা বাবার বুকে যাতে ওদেরকে ফিরিয়ে দেয়, আর মা বাবাকে যেন আল্লাহ তাআলা একটু ধৈর্য আর শান্তি দেয়। তো আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।